খারা শয়তানি ঘুরে গেল আমার দেখলে খালি দৌড় দেয়। তোরা রয়েছ বইয়ে রয়েছ, আমি তোকে চারটে কথা কইতাম। রিলিফের দায়িত্ব তো তোমার দ্বারাই থাকে, তোমার দ্বারা থাকলে তো ওকে কে রে কত দিন হলা হলা কিনা তোর দৌড় দূরের করা তুই আর যায় না আমি তুই কা ভাইয়া বললে কেস থাবড়া কি র ভাই বল আবু সাসা ইতিহাস তার দেখে দৌড় দূরের লাগবে লিগা হেল্লাকে মানের লাগছে দেহা আছে কি মানের থই হরে কি হে উল্টাই পাল্টাই এবারে পেছাল পড়ে রা কথা বেশি কও পেছাল পড়ে এগুলো কাটাইলেন ডাল জাল দিলাম বড়া কাড়াই যাওলা বড়া কথা কম কাজ তুই আমার লাগায়। আসসালামু আলাইকুম। তুই এরকম কর খুলে ও বেলার শরীরে উদ্বক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো। চেয়ারম্যানের খুব ভালো আছেন চেয়ারম্যান সাহেব? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার শরীর স্বাস্থ্য ভালো? ভালো, একটু আগে না তো শরীর নাই, মাঝে মধ্যে ঠিক খাই মাঝে মধ্যে আবার ঠাই না, ওষুধ খাওয়া লাগে। আপনি ভালো আছেন? এই আছে আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ার উসিলায়। আপনার বাপের যে বছর পয়লা চেয়ারম্যান হয়েছে, আমাদের দাওয়াত দিয়ে বাড়তে নিয়ে খাসির গোস্তুর যা পেঁয়াজ ভরিয়ে ভাত খাওয়াচ্ছে। কোনো সময় আমরা বাড়ি রোজা খোলায়নি হইলে আর কি, আমার দাওয়াত না দিয়া থইতে না। আমরা বাড়ি মলি দিয়ে খাইছি পেঁয়াজ ভরিয়া, আমরা বাড়ি অনেক খাইছি মনে বলছেন। আপনার আব্বাই আমার খুবই মহব্বত করতে, আল্লাহ জান্নাত নসিব করুক। আপনার মার শরীর স্বাস্থ্য আগে না আছে, শক্ত টক্ত আছে? সুস্থ বলতে ওই আছে মোটামুটি, বয়স হয়ে গেছে না, নরম হয়ে গেছে। হয়, বয়স তো ইয়ে গেছে আমারও, আমিও তো নরম হয়ে গেছি। এই খেল তো ভালো, এই খারাপ, এই ভালো এই খারাপ, এর মধ্যে আছে। তাই এখন জান কই যাম পরিষদের দিকে। পরিষদের উদ্বক একটু কম করে, মানুষ তো জন্মের উদ্বক শৈলী। আচ্ছা, আপনার ওই পরিষদের পিছনের যে জমিটা রাস্তার লগের, জানলা খুললেই দেখা যায় জমিটা আমার, আপনি জানেন? হ্যাঁ জানি, ওটা আপনার জমি এবং বলেছে তো খুব ভালো। ঠিক আছে জমিটা বেশি তুমি লন। তোমার জমি বেচার কথা কইস, তুমি এত ফাজিল নিয়ে কা, তুমি বেশি ফাজিল, কথা কম কবা, 25 লাখের গলায় ধরি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার ওই আমার যে জমিটা দাম আছে কেমন এখন? আপনার ও জমিতে সোনার টুকরা, ও জমি জন্মের দাম শতাংশ 10 লাখ টাকার উপরে। যদি বেচেন তাহলে আমার দ্বারা কিন্তু ভালো পার্টি আছে, কই না বেচে দেবো মনে। জমি বেচবো না, জমি বেচবো না, যদি পারি আমি জমি করবো। আমি জমি থুয়ে যাবো, আমার পোলায় খাইবে না, আমার পুতের জমি জায়গা করে থুয়ে যাবো, আমার পুতের লাগবে জমি জায়গা, বুঝবেন না আপনারা। ওই জমি, আরে ওই জমি বাপজানে বাঁচিয়ে আছে, ওই জমির কথা প্রথম আমি উঠেছি। তো বাবু, ওই রাস্তার পাশে একটু জমি দেখছি, কিনছেন আপনার আব্বাই? আমার 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 বাবাই কিনে চলে গেছে। ওই জমির জন্য প্রস্তাব দিয়েছি, আমার বাবাই রাজি হয় না। কথা হচ্ছে আমরা ওই ট্যাক্স জায়গাতে ধান হয় না, ওরা কী করবি? এবার ওই রাস্তার পাশে রেন্ডি গ্যাস ট্যাপ পড়ানি পরে ধান হইবে না। বাবাই ওরা আর যাইতে ও টাকা করে জলে হেলাই দেওয়া সমান কথা। আমি কই না বাবা, রাহের কেনই জানি আমার জমিটার প্রতি একটা মায়া মহব্বত হয়েছে। ধৈর্যের ফল আপনি পাইছেন না? এই মনে মনে ভাবি যে কি জায়গা কেউ জিগাই নাই, আর যে জায়গা মানুষের জিগাইছে এখন দাম নাই, আর যে জায়গা জিগাই নাই সেই জায়গার এখন কত দাম। ধৈর্যতে মেওয়া ফলে বলতেন মেয়া। দাম বেমা লন মোরা। আর একটু কথা কইছিলাম, শরীর স্বাস্থ্য আপনার ভালো আছি? ভালো। তা আপনি আইয়ে নিরিবিলি ওই যে ওই পরিষদে একটু কাম কাজ আছে তো? আমি একটু যাইতেও চাইলাম, আমার ওই পোলা আর তারপরে ওই ছেলে, আমার যে নাতি, ওই আর একটা যদি চাকরি বাকরি যদি ওই পরিষদে দিতে পারতেন, তাই একটা সরকারি চাকরি পাইলে এখন কাজ আছে লাইনগেট। চাকরি বাকরি যাই এটা নিয়ে পরে কথা কম, মানে রাস্তাঘাটে বই এইসব ব্যাপারে কথা করতে পারে। আর সময় আছে একটু কথা করা যায় কোন তাড়াতাড়ি আমার পরিষদে মানুষ বই কিছু টাকা পয়সা দেওয়া লাগে, আমি দিতাম টাকা না, ঠিক আছে না? একটা চাকরি হইলে একটা কুল কিনে নেয় নাকি? হ্যাঁ লন। আচ্ছা, রাস্তাঘাটে বই এই সমস্ত কথাবার্তা মানুষ শুনলে কি কয়? টাকা পয়সা টয়সা খারাপ দেয় না? না দেওয়া বলে লাগে শুনি মাঝে মাঝে।
আমার লোক যোগাযোগ করেন। আপনারা যাবে আচ্ছা কথা কমো আনে এই তো আর কি, তাই আপনি আইয়েন সময় করি। আচ্ছা ঠিক আছে তাই গেলাম। একটু কথা করতে হলে মনটা টাইল হয়েছে। কথা কমো আনে আর এক সময় জানান দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওরে একটু কথা যদি কইয়ে ছাড়তাম। বাসায় আমি কি আমার কি কথা তুই তারাও করো বললি উনি বলাইছে তুই কথা কথা কম আসতে নিবি। আরে কি যে নিরইছে কথা কবার। ও না এখন আবার কইলে মন্দ কথা কইছে পোলাপান মানুষ না। একটা কথা শোনেন, কে যার শরীরে রক্ত মাংস আছে, হ্যাঁ হেই মানুষ কি ওনার ওই এত ওই ফাঁপাতাল হনতে আরে আমনে বাবা হনতে আরে আমার শরীরে গন্ডারের শরীর আমি হনতে আরিনি। তুই কিন্তু বেশি কথা কও ফাজি যেন কম রে। এবারে বুড়ো মানুষ হে আমার চাচা হে আমার বাপের লাগে চলছে হে বেটা বলান দেছে আমি ইহার কথা শুনবো না। মুখ জানি কম রে বেটা থামেন, খালি ফাও একটা কথা কি আমার মনটা খুবই খারাপ। আপনার মন আবার ভালো আল্লাহ কবে কি কন। মন খারাপ আমার, এই যে বন্যাটা ওই হইয়া লাস্ট পর্যন্ত তাই হইলে না, মানে আশা দিই আর হইলে না। এই যে বন্যার উদ্দেশ্য করে আমি খারা গ্রামে নামবে, টোটাল গ্রামের সব মানুষের লিস্টই আমি করে লাইছি। এইবার কে আর ঘর ভাঙতে পারে, মানে একটু নর্মাল ঘর, হ্যাঁ আমি মোটামুটি লিস্টই করছি। লাস্ট পর্যন্ত বন্যাটা হইলে না, এরপর দুঃখ থাই। আচ্ছা তোর চাইতে তো অসভ্য দেখছি, কিন্তু তোর না এত বড় অসভ্য আমি দেখি নাই। একটা বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ এইটা হয় না, এটা কত রহমতের একটা বিষয়। আল্লাহর এই এলাকায় রহমত করছে দেখি আল্লাহ এই এলাকায় বন্যাটা দেয় নাই। আর তুই এই বন্যার আশা করো যে এই এলাকায় বন্যা হইবে না। ওই টুকটাক একটু ভাঙ্গি ফিরে গেল তো হইতো। অসভ্য জানি তুই আমার লাগাবি না, আমার তোর লাগবে না। গেলা কই? ওই একটু ওইখান দেখালাম। খারাও ওইখানটা কি কামটা কি তোমার? তোমার ওক্তের সময় খাওয়া আর গ্রামে গ্রামে টই টই হরা, এছাড়া তো আর কোনো কাম নাই আছে? তুই কেমন কথা কও আলতা ভাই? তুই যে আমার দিকে চাইয়ে কথা কও, তোর মাথায় কিছু আছে আলতা ভাই? না তোমার মাথায় আছে, হারা গ্রামে টই টই হরো, মানিজ্যের সব শেষ, মানুষের দ্বারে মুখ দেখতে পারি না আমি। এমন কি হচ্ছি যে তুই মুখ দেখাইতে পারো না? এ তুমি যে কথাবার্তা কও ওই 40 কথা, ওই কেউ হনে, ওই কেউ ওই এখন দাম আছে, এখন এই যুগের কথা কবা তুমি। বেশি পেশাল না পুটিয়া ঘরে যাও, ঘর দিয়ে না নামবা না, আমার কিন্তু আরে ভাল লাগে না। আমি মানের লাগে বেসাল ফুটি হইয়ে তোর পরামর্শ হয় না। এই ঘরে এতগুলো মানুষ, এই ঘরে আমার লাগে একটা কথা কয় না। তোর বউ তুই যে কথা কয় না, তুই এই 8 বছর যাইয়া তুইও তো আমার লাগে তুই যে কথা কও না কও। কি কমুকটা কি তোমার লাগে? তোমার ধারে বই থাকলে কি হইবে এতে? তোর কথা কওয়া লাগবে না, তোর কথা কওয়া লাগবে না, তুই বুঝবি বুড়ো সব বুঝবি, তোর কথা কওয়া লাগবে না। আই যদি ঘরের বাইরে নামবা না, কই দিলাম। ওদিকে যান কই? এদিকে ভাই আমার ওই হরুবাড়ির সামনে, ওদিক যাবো কে ভাই? ওদিকে যাই না, ওদিকে সাংঘাতিক, ওদিকে একটা মুরব্বী আছে খুব সাংঘাতিক, হ্যাঁ সামনে পড়েন না, খুললে আর ডাল দাঁড়তে যান। এটা কোনো কথা? দেশটা কি মগের মূল্য ভাই? হ্যাঁ হ্যার মতো আইবে, আমি আমার মতো জমাতে সমস্যা রাখি। আপনার সামনে পড়েন, এবার টের পাবি না নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মিয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনার একটু আমি এই গ্রামে আগে কোনো সময় দেখি নাই। মুরব্বী আমি হইছি আপনাদের এই গ্রাম বিবাহ করছি, ওই যে আপনাদের এনে আচ্ছা। হক মেয়ে আছে না, সে হইলো আমার শ্বশুর আর কি। এখানে হক গা? তোমার দাদা হলের নাম কি হাফেজ গাজী? জি 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 হাফেজ গাজী তোমার দাদা হলে, আর আমি এক লাখে 1 বছর বিয়ে হচ্ছি বুঝলো। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। মানে তুমি আমার হক কি করছো, তুমি আমার নাতি জামাই। ও জি। তোমার ওই বড় চাষা হলে হ্যাঁ। আর আমার পুত্রী হইলে এক বয়সী, আমার ওই যে পোলা আমার হইলে ওই
আমি বিবাহ করার পরে তোমার তো দাদি ওই আমার জন নাই, জি জি উনি ওই 3 বছরের যে সময় বিয়ের বয়স ওইকালে আমার ওই বাচ্চা ষোলো রাখতেই মারা গেছে আর কি। পরে আর আমি বিয়ে করি না। যদি আমি বিয়ে করতাম তা তোমার নাতি জামাই আমারও থাকতে হয় না। না না ঠিক আছে দাদা, তাহলে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এর আগে তো পরিচয় হয় না না। কখনো। যেহেতু আপনি আমার দাদা শ্বশুরের বন্ধু যাওয়ার মানুষ। করছে আমি কাল বেমালাম অসুস্থ, বরিশাল ছেড়ে বাংলায় আনলাম। ও জি জি, এই জন্যই দেখি না আপনাকে আর কি বিবাহের সময়। তা বউ কেমন আল্লাহর নাম লই আমার না না নাতি? জি জি, আপনার নাতি খুব ভালো, মহব্বত করে, ভালো হ্যাঁ। সেবা যত্ন। মাইয়া তো খুবই সুশ্রীমার মাইয়া। আমাকে ওই ওই আমাকে স্কুলে পড়ছে মাইয়া। মাইয়া ছোটো কালের কোনি আমরা দেখছি বদল। তোমার ওই হরবারের একটু রক্তের ঝামেলা হইলো, তোমার ওই মাইয়ের ওই মাতুর গোষ্ঠী হইলে ভালো। ওই হইলে তোমার ওই কী কয় মেহেরগঞ্জে বিয়ে আসছে হইলে তোমার ওই শ্বশুরে দফাদারে গো মাইয়া। ওরে বাপরে বাপ, দফাদাররা তো বড় গিরে আসতো মহিষালে বিল চালা হয়ে যাইতে। আমি ওনাকে যাচ্ছে 2 মহিষ ক্যান্সালাম বুঝলো। একটা মহিষ এখনো হেলিডাক্টার মহিষ একটা আমার বাড়তে এখনো আছে। আমি বউ ভালো পায়। জি দাদু জি, খুব ভালো পাই আর কি আপনাদের দোয়ায়। আমার কথা শুনে বিরক্ত হলি? না না দাদু, বিরক্ত মুখির নাকি? না বিরক্ত হওয়ার কিছু না, আমি তোমার দুইয়ের কথা কই সাজিয়ে দেবো। তুমি আমার নাতি জামাই মানুষ, তাই ময়না কাম কাজ করেন কি? আমি দাদা ওই কাম কাজ বলতে আপনার একটা চাকরি করি আর কি, ছোটখাটো কী চাকরি করে? চাকরি, একটা ওই কোম্পানির চাকরি আর কি। আপনি খারাপ না, ভালোই, 1020 টাকা বেতন দেয় আর কি। মায়না আর বেশি টাকা পায় না? জি জি, হ্যাঁ, তাহলে কী কোম্পানি? এটা হলো আপনার একটা ওই ওষুধ কোম্পানি। কি আমি ওই ক্ষেত্রে ওষুধ দেয় এই কোম্পানি না? না 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 না, আমাদের হইছে আপনার কারখানা হইছে বরিশালে, বুঝছেন? ওই যে আগলজোড়া আছে না, হ্যাঁ, ওইখানে আমাদের কারখানা। ভালো আপনার কোম্পানি, ভালো, আপনার নামটা কাছে এই অঞ্চলে আর কি। আমি ওষুধ খাই না, আমি খাই ওই বোনাজি সাজনা খাই কাঠের বোতলের। তাই যাই হোক, এখন ওই ওটা যে আপনার তুমি তো আমার নাতি জামাই হালাল ভাই জি জি দাদু জি। ফার্মেসির যাই যাওয়ার পালা পয়সাটা 1 বছরই গুড়াগাড়া নেবা। আসে বলো না ঠিক আছে জি। হলো মহিষের দুধ খাবা, মহিষের দুধ, শরীর ভালো থাকবে। দেখো না এখনো সাজিয়ে দিয়ে দেখো। জি দাদু জি, ঠিক আমি আছে, তো- খাবো না জি। তাহলে এখন আসি নাকি? না কথা শেষ হয় না এখনো। ও জি, বলেন তাই। বউরে ভালো বাবা, ঘর ঠিক দুনিয়া ঠিক, জি চাকরি আপাতত কোনো কোনো ছুটি লবা পারবে না। জি জি, পারবো। হ্যাঁ, জি দাদু লই চইবে যা কইছি মাথায় আছে। জি জি, ঠিক আছে। হলুয়ারি আইলে একটু বেশি হচ্ছে বেড়াবা। জি না, আসছি আমি 2-3 দিন হয়ে গেছে আর কি। আমার বাড়ি আম পাকছে, তোমার জন্নায় লই আইও। আচ্ছা দাদু, আমি আসি, আমার একটু কাজ আছে। হ্যাঁ খাও তুমি খাও, তোমার আর কথা দাদু খাও। তোমার যাবা ওই যে কি কথা শুরু করলাম, আরও ভালো ভালো বলি তোমার। তোমার ওই যে ওই তোমার তোমরা ভাই বোন খুব গো? আমি একাই, আমার ভাই বোন নাই, আমি একাই। আরে তোমার মা বাপের লাভ করছে না, তোমার হবে গো না? ঠিক আছে দাদু। না খাও আর কথা তোমার গহনে তোমার কানটা চলিতে কী করা? ওই আমাদের হচ্ছে ওই ভিতরে আর কি, আপনার ওই লতা সাবলির যে কি মধ্যে জি, একটু নাকি ওই ভিতরে। লতা সাবলি? লতা চালের যে ভিতরে একটু আর কি। ওই যে ইউনিয়ন তো লতা সাবলি। জি, ওই মুসল্লিয়াবাদ গ্রাম আমাদের। তো ওখানে তো আগে চেয়ারম্যান আলে করিম মুসল্লি, এবার ওনার ভাই আল্লাহ মুসল্লি, জি জি মানুষ যথেষ্ট ভালো হলে বুঝলো। জি, ঠিক আছে দাদু, তাই আমি হ্যাঁ, পরে। খুব মর্মান্তিক কাহিনী হলো যাওয়া, অনেক কেসা বাই দিলে এক যুগে খারাপ দিই। কারণ তোমার বাপে কি শক্ত শক্ত আছে? একটু অসুস্থ, বয়স হয়ে গেছে তো আর কি। আরে তা আজ পেয়ে নেন না? না আয় না, এখন আইবে। আমার ওই এক আছে আবার মালয়েশিয়া থাকে তো, হে আইলে হের লই আইবে, লাইট পেরে না বাইকে। তো তোমার মা কি স্বাস্থ্যবান না শুনলে? এটা কোনো প্রশ্ন করলেন দাদা? বলেন এ আপনি আমি যাই, এগুলা না, খারাপ জিগে। এগুলো জিগে মানুষের কথা কথা যুক্তি আছে না? আর তোমার বউ কি কাম কাজ করতে পারে? তোমার মায়ের তোমার বউ কি আগুই পুষে যায় কিনা? হেডা দেয় বুঝছেন? আমি
উক্ত ইগজাইজ দর্শন যাই আমি। খারাপ তুমি ওদিক দাও তোমার বই ভালো বুদ্ধি হয় এদিকে আমার যাওয়া লাগে দাদা বুঝছো? যাবান 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 একা আল্লাহর কিরে বিয়ে লাবার আমো বিশ্বাস করেন না না আমন। তোমার এমন ছাড়বো ছাড় বাও 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 এনি বাও কাজা নাই কোনো বাল্যে জায়গা না ওই গাছে আমি ওই কি কেউ যে পড়লাম কি লেগে বেড়ার কথাটা আমি শুনলাম না, এখন ভালোই লাগতেছে না, দৌড় দিব না কি হবে এই তো বুঝতে আছি। এত ঝামেলার লোকটা। কি কোনো কিছু ভাবতে আছো নাকি? না 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 ভাবি না দাদা ভাবি না। শোনো চাকরি হয়ে যাবে না, ব্যবসা করবা, ব্যবসার পয়সা বেশি, চাকরি বাদ দিয়ে দাও, ব্যবসা করবা, অর্থ করবা, মাথার ব্যবসা না করবা পার ব্যবসা। দাদা মাতার ব্যবসা আর পায়ের ব্যবসা এটা তো বুঝলাম না, এটা কি বুঝলো না? অর্থ ব্যবসা সাচিন গাড়ি ব্যবসা জুতা, হ্যাঁ। আচ্ছা সব কাঁচা পয়সা না। আচ্ছা তাই এখন আমি উঠি নাকি দাদা? এখন তো সবাই এসে অনেক উঠবা আনে আরো কথা কম। আচ্ছা যাও কই আয় বাড়ি যাই। বাড়ি যত গেলি কই? গেলাম একখানে, জাহাঙ্গীর মুসল্লি গিয়েতে গেলি? গেলাম, সব কথা জিজ্ঞেন লাগে। যে এই যে ওনার একটা ভেড়া বেসন নিয়ে আসছে, একটা ভেড়া খাওয়ার লাগে আমার, ভেড়া খাই তখনকার বাস তোমার কয়দিন। ও ভালো কথা, তুই ওই বাড়তে যাইয়া তোর ওই মায়ের কই যে টিফিন খাই তোর যে ভাত পাড়াই যে আমরা এই নেবো যে একটু কথা কইতেছি, আমাকে উঠতে একটু দেবে এই নেবো, আজকে ভাত খাবো নেবো, যাতে তুই 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 যা। আচ্ছা এমন হ্যাঁ যা। দাদা ভাত আনতে পারি বুঝলাম না। আর তোমার বোঝা লাগবে না, আমি যার কইছি সে বুঝছে। তোমার বোঝা লাগবে, তোমার একটা কথা তোমার নাতি জামাই ওরা যে মানুষজন তো নাই, কথা কয় যায়। আমি যে সময় প্রথম বিয়ে হচ্ছে তখন তো আমার 22-23 বছর বয়স, বাঘের মতো আমার দেখতে লাগে, সুঠাম দেহ, প্রায় আষ্টাতে নানালাম, আমি লোভা চৌকাল এইরকম, এই তোমার শিগর শোয় না, যে কোনো মানুষ দেখলে আমার মেয়ে কথা কইতে। বিয়ে হচ্ছে গেছে আমার বউ, তোমার দাদি হরি, আর বয়সা লোক কম। আমি গেছি মন্ত্র সারা কর্মা কাবিন করার পরে আমার ঘরে উঠেবে, ঘরে উঠে তখন আমার শ্বশুর ঘর আনলে তোমার কী কয় এখন টিন আয় নাই ওর মধ্যে আর কি, ওই সোনের বেড়া। আমি পিছনে বললাম কি মৎসাত করে জড়ছে, যে মৎসাত করে জড়ছে, আমি আমার শাশুড়ির কই কি মৎসাতকে জড়লে কি, আর আমার শাশুড়ির কথা কয় না। তা আমার হুমন জীব উঠতে কয় কি দুলো ভাই আপনি চহির উপরে বয়েন, আমার জ্বর না, আমার দেখতে জ্বরের সরে বেড়া বাইনকে দৌড় দিয়ে যাই আমার শাশুড়ের দোতলায় উঠছে, সে ঘর আনলে আমার কাড়ামালা ঘর, 1 সপ্তাহে নামে নাই। আমার 30 দিনে আমার বউ বিয়ার এই 30 দিন কি 30 দিনে 40 দিনের মধ্যে আমার কোনো ধরাই দেয় নাই। আমার দেখলে এক সেট দৌড় দিতে যায়, যেমন হ্যাঁ যে বাসবে তোর সামনে কালে মেস মার করে দৌড় দিতে, আর কইতো ও বাবা ডাহাইতেছে ডাহাই, আমার এইরকম ভয় করছে। আর তোমরা আজকে বলাবার বিয়ার কি হয় না, তোমার বউ তো হলাম না যে দৌড় দিয়ে কুড়ির দ্বারেও আইছে কি। যাও কই তুই? দাদুর লোকে বাতলেই যাই। তোর দাদু কমবে? ওইখানে একজনের লোক কথা কয়, হেনে বাতলেই যাই। ও তোর দাদু কথা কয় আর তুমি পিএস হাসছো, তুমি হ্যার লইকে ভাত লই যাবা? এ আল্লাহ দিয়ে তোর দাদুর তোরাই মাথায় উঠেছো, হাঙ্গা গ্রামে বই গপ মারে, মানুষের সামনে আর মুখ দেখতে পারি না, মানুষ যেতে আমার সব কুয়েছে, যা মনে কয় হেয়ে কর। তুমি গেল্লা কই? গেলাম একটু ওই উত্তরকান্দা। তোমার উত্তরকান্দা কি? উত্তরকান্দা ওই আকাশে জমিটা লই একটু কাউর হেইনি গেলাম। ও তুমি জমিলেই কারো আছে হেই হরবা, আর তোমার বাপে হারা দেশে নলে টোঠ হরবে গপ্প মারবে, আর মোর পোয়াগ আছে সুন্দরে দাদার লগে কতক্ষণ যে ভাত বাড়ি লই যাইবে, আর হেই ভাত বাড়তে বাড়তে আমার পরান যাইবে, কি জয়স কি দুই বাপ কই? কিস করছে আজগো? তুমি যাই দেখো যেখানে হই হেইতে পানের সিপড়ি দিয়ে মাছ খেলাইছে, আমি এই হ্যাঁ কারকার দুইবে কেডা, আমি এই জ্বালা সইতে পারবো না, হয়তো আজগো এই বাড়িতে আমি থাকবো না তোমার বাপে থাকবে। কি করমু এই বুড়ো বেড়াটার লইয়া আমি একটা ঝামেলাই আছি, আর ভাল লাগে না, গ্রামে গ্রামে হ্যাঁ হাঁটতারি না, কান আমার ঝালাপালা হয়ে গেছে, মানে যে সব আমার যাইতে আছে, সারাদিন গপ্প মারবে, আর পোলাটা আছে এই হালার ভালাই বেশি আল্লাহ দেশে। বোঝো হালার ভাই হালা, বোঝো কিছু মহিষের দুধ খাবা, মহিষের দুধ 8-10 কেজি জাল দেবা, দিয়ে খালি উফি দিয়ে হরালে এইরকম কাছাইয়া আস্তে খাইয়ে লাবা। আমি যাই উঠি দাদা। তুমি বউ আইনো, তুমি কোরআন যাবা না, তুমি বউ। দাদা আমার বাবার দাদা মাফ করে দেন দাদা, আর
আর বার মোর কামাজ দাদা আর বার মনে হয় বউ একটু বউ মানে দাদা, কি আপনি- আপনি লাগলে 500 টাকা নেন। না, তোমার টাকা জ্বালা না, আপনি- আপনি- আপনি না 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 500 টাকা আপনি ওরে নেন। বেড়া গুণ ধরে তো একটা তোমার মারবো 500 টাকা নেন দাদা। আরে তোরে আমি লাগে 500 দিতে আসি না নেন টাকা মানি ব্যাগ লাগলে রাখি দেন খাও আমি মার আমি বিয়েলে ভাত দেবো। আনতে কইছি ভাত খাও মানি মার ব্যাগটা আমরা রাখি দেন বিয়েল দেবো দাদা। তোমার দাদা আমি পাস বয় পাগল ভাত আনতে কইছি আমার বাড়ি তরকারি ভালো তোমার লাগে 500 না আমি 1000 দেবো তুমি বল হলো যেরকম শিখাই দিয়েছি ওষুধ বড়ি খাবা না কি হর খাবা হর মহিষের দুধের গরুর দুধ খাবা পহেলা আড়াই গুলো গাড়া নেবা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়া বাকি পারবা না মহব্বত জানি গেলে দেব খাহে দুনিয়া ভাঙ্গে যাইবে কিন্তু তোমার বউ যেন তোমার থুইয়া কি হারে না যায় কথা মনে থাকবে আচ্ছা দাদা মনে থাক হ্যাঁ কই যাও কই তুমি না দাদা এখন বও দাদা একটু বও কথাই তো শেষ করতে পারলাম না দাদা আসি হ্যাঁ আপনার সাথে আমি আবার বিকেলে এই করবো না না বিকেলের কিছু নাই তুমি বও দাদা ওই ওই দে ওই কোনটা? ওই যে ওইটা না ওই আম পাক সেই ওই দে কি আপনাকে বাড়ির আম গাছ ওইটা দাদা কোনটা ওই যে হ্যাঁ দাদা হয় এই এই না হালার ভাই হালা কথা শুরু করতে পারলাম বন্ধ নাই শুরু করতে পারলাম না এর মধ্যে দেখ আল্লাহ আল্লাহ পুরাটা গুঙ্গা না কি আমি বুঝলাম না বুঝলাম না ছাতিটা মেলো না কিনলে কি ছাতিটা মেলবো কেমনি ছাতিটা 3টে জাঙ্গা ভাঙি গেছে তা ছাতিটার জাঙ্গা ভাঙছিস তুই আমার যখন টাকা নিলি না ছাতি হারার লেগে ছাতি বাড়ির ছাতি আর বাড়ির ছাতি আছে আমি বুঝি না বেশি একটা কথা আলতাফ কাকুকে ফোন দিলাম ছাতি হারার লাগিয়া সে তো ফোন ধরে না মানে অসুস্থ নাকি আজাও খেপা মনে আসসালামু আলাইকুম আসসালাম আছো ভালো হ্যাঁ তোমার দাদাই কই এ ওই জাহাঙ্গীর মুসল্লি ওই দরজায় ওই দিকে একজন আল্লাহ গপ মারে তাই মোরে কইছে বাতলি দি তুমি বাতলি দিতিস হ্যাঁ তা গপ মারল কেমন আমি তো আইসালাম হেরদারি হে তো আমার আইত কইছিলে আচ্ছা কইও আমি আইসালাম চেয়ারম্যান কাকু আইসালাম আপনার খুঁজতে গেছে কাল বিয়েলে আবার আইবে না আচ্ছা কমন ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ওই আম পাঠাইছিল তোমাকে বাড়ি ওই বউ তুমি মাথা গরম করো না আজকে আইয়ে লোক আমি দেখতে আসি বউ হইলে আর আম পাঠাইছো বাড়তে না মোর বাপের বাড়ি আম পাঠান লাগবে না কে হইস কি ওইসে কি তোমার বাপে কত কোন যায় দুগ্গা আম নিয়ে মানে দেয় আর গপ মারে হাগো লাগে এটা আমার এখন মাথাটা মনে কয় নিজের মাথা নিজে ওয়ালের লাগে টাহাইয়া ফাড়াইয়া লাই ফালার ফালাই আজ আইয়ে লোক তুমি রাগইও না আমি দেখতে আসি ব্যাপারটা এখন তুমি কি হতে চাও হইয়ে কও তোমার লগে শান্তি থাকতে পারবো না তুমি কি শান্তি দেবা নাকি কও আমারে মারিয়ে এলা আমারে তুমি খাতা ভরাই মারিয়ে এলা পাইছে একটা কথা আমার তুই খাতা পাড়াই মারিয়ালা ঘরে শান্তি পাবো না তোমার লगिया বাইরে শান্তি পাবো না কি তুমি শুরুটা করছো কি আমি হরি কি তুমি কিছু হারো না না তুমি পুরো আত্মীয়টারে পানের সিবড়ি দিয়ে মাইক খেলাইছো তোমার বউ এগুলো ধয় না এরপর তোমার বউ তোমার কিছু হরে না কিছু হরে না তোর বউ আমার কোনো তাই চালাবি হরে না এই পাঞ্জামিটা ধুই দিছি 3 দিনে পাঞ্জামিটা দেখছো কি আল যাবার এই আবার জেরমের তো হেরম এবার হারা দেশের মানের লাগে গায়ে মুই কিছু হরিই না খারজি তুমি মিথ্যে কথা কও খারজি তুমি মিথ্যে কথা কও মরা লাগবে মিথ্যে কথা কবা না মাতারি মিথ্যে কথা কই তোমারও ভোলা হয়েছে মিথ্যে কথা কইও না খারজি এই পাঞ্জামিটা আলতাম এই পাঞ্জামিটা 1 মাস আগে ধুই দিয়েছে এই 1 মাস আগেও দিন আমি কই আমার পাঞ্জামিটা দো পাঞ্জামিটা কিন্তু গন্ধ হয় লঙ্কি ধোয়া লাগে ধুইয়ে দেয় না আরও 2-3টা মনে হয় ছাতায় পুষ্ট হয়ে গেছে ধুইয়ে দেয় না তোমার পাঞ্জাবি লঙ্গি দুই হরবে কি তুমি কি আগে যত্নে রাও পানের সিবড়ি দিয়ে মাইক খেলাও মানুষের লাগে গপ্প মারো লেটকা দিয়ে বও তোমার একটা কথা কই তুমি আইজ হইতে ঘরের বাইরে বানা যদি বাইরেও তোমার পায়ে কিন্তু আমি সিএল দিয়ে দুম আর তোমার তো দুই হরবে কি তুমি কি নিজের যত্ন বোঝো আমি আমার যত্ন বুঝি না তুই ঠিকই কইস হ্যাঁ তুইও আলতাপ তোর যত্ন বুঝদি না আমি তোর যত্ন করিয়ে রাখছি আজ আমি বুড়ো হয়ে গেছি আমি আর যত্ন বুঝি না তুই বুড়াবা তুই আমার বুড়া আমি তুইও এখানে আমার তোর যত্ন বুঝবি না আলতাপ
তুই তোর যত্ন বুঝবি না। একটা সুতা পাইছে, কিছু হইলি পরের দিকে দোষ, পায়ে পায়ে দোষ ধরবে খালি। মুই বুড়ো হইলেও তোমার নানরম দিকে রান্নে বুড়ো হবো না, সেইটা জানিয়ে রেখো। অবি 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 তুই বুড়ো হবি, তোর দিক হারাইবে, তোর দিক হারাইবে, তোর দিক হারাইবে, মনে রাখিস, মনে রাখিস আলতাফ, তুই মনে রাখিস। আমি আমি তো করে জ্বালা দেব না, তোর বউ লইয়া তুই শান্তিতে থাক। আমি কষ্ট পাইল, তোর বউ যেন তোর দ্বারা কষ্ট না পায়। তোরা মিললে মিশে থাক, তোরা মিললে মিশে থাক। মোর বউ ওনার কষ্ট দেয়, মিললে ওনার কেউ ভালো পায় না। মিললে মিশে থাক। লাও ঘরে লাও। কি রে আবুল, হাত পাও দিয়ে কাল সাইডে দিয়েছো? বউ বউ হাত পাও, শরীরটা ভালো না, হাত পায়ে শক্তি পাই না, বাতের ব্যথা, ডাইন ঠ্যাংটা খেলছে, ফুললে ওঠে। আবার ওষুধ করে খাইলে একটু কমে, ওষুধেও এখন আর ধরে না। তিন ফির বরিশাল যাইয়ে দেখাই এলাম, কোনো কিছু ভালো সমাধান পাই না। আরে কইও না, আমিও গেছি নরম হইয়া। কালকে রাইতে পেরেশার উঠিয়া এককাল শেষ হয়ে গেলাম, এখন তা নে কাইল। ওই তো ওই একই কথা, মানুষের দইয়ে গেলে আর কেউ দিগায় না, ঘরের মানুষেও কথা কইতে চায় না। এরা মনে হরে বুড়োটাই মরতে পারলে জ্বালাই গুনতে বাসি, কথা কবার কেউ নাই। তুমিও তো আগের না নাও না। আরে কইও না, আমি তো নরম হয়ে গেছি কইলে। আমি তো তোমারে যদি সুস্থ থাকতাম তোমার দ্বারে না ইয়ে কি পারতাম কও? আর আমার তো ঘরে একজন বুড়ি আছে, হ্যাঁ লাগে কথাবার্তা কইয়া আমার সময় কাটে। তোমার তো হ্যাঁও নাই। ওই পুহির পারে বইয়ে কইলাম, মনে আছে তোমারে যে আবুল মিয়া একটা নিয়ে হরো, একটা নিয়ে হরো, শুনলা না আমার কথা? তুমি কইছো আমার বিয়ের কথা, বারবার কইছো তুমি একটা বিয়ে হলো, তুমি একটা বিয়ে হলো। আমার মনে আছে, গাঠ পারে বইয়ে কইলা, ওই গাঠ পারে বইয়ে তুমি কইলা। হ্যাঁ বল। সেরাজ আছি ভালো, তুই কেমন আছো? বেটা এই ভাবি এই 3-4 বছর আগে মারা গেলে ওইটু পোলা লইয়া তুই কেমনে কি করো ক? এই কোলার আল চাও, বাড়ি ভাত রান্ধো, আবার পোলা পালো। হ্যাঁ তুই একটা কাম কর, তুই আর একটা নিয়ে হর। তোর মতো তো অনেক লোকই আছে বউ মরার 1 মাসের মধ্যে বিয়ে করছে, তোর লোকে কি মাইয়ে দেখমু? বিয়ে করলে তো সবকিছু সমাধান হয় না সিরাজ, কিছু বিষয় আছে। সেই গোপন কথা তুই বুঝবি না সিরাজ। জোড়াহারা পাখি আর পাজর ভাঙা মন। আজ যদি আমি একটা মাইয়া আনি, এই মাইয়াই কি আমার এই সন্তানের মায়া বুঝবে সিরাজ? বুঝতেও পারে, যদি না বুঝলে, যদি না বোঝে ওর ভাবি কবরে বইয়াও মেয়ার ছাড়বে, আমি ধ্বংস হয়ে যাব। আমার সন্তান যদি অযত্ন অবহেলায় বড় হয়, আমি কাল কিয়ামতের মাঠে কি জবাব দিব তোর ভাবি রেখো? জানি আমার বিয়ে দরকার, পৃথিবীতে আর কয়দিন এরপর কই আর কত কষ্ট করবি? তোর দেখলে আমার খুব খারাপ লাগে যে কষ্ট তুই করতে আসো। এই তো কইতে কইতে শেষ হয়ে যাবে। দোয়া করিস পোলাটা যেন মানুষ করতে পারিস। যদি কোনোদিন হলো আমি দুর্নইতে নাই,
আমারে আমার জাহানারার পাশে কবর দিও, জাহানারার পাশে আমারে কবর দিও। তোমার লাগে আমার জৈবন কাল কাটছে সিরাজ, আমার উপরে দাবি দয়া রাখবা না, দাবি দয়া রাখবা না ভাই। আবুল তুমি আমার শুনে দাবি রেখো না, না, আমি আমার লগে রাখবো না, কত কাটাইছি সময়, তুমিও দাবি রেখো না আবুল। আমি রাখবো না, আমার উপরে তুমি দাবি রাখবা না, দাবি রাখবা না। আমারে ছোটকালে গোসল করাইতে কইতে, আব্বু তুমি ভুল হইলে আমার আমি এরকম গোসল করাই দেব। এই যে রৌদ্রে রৌদ্রে তুমি গরো, দেখছো একদিনে তোমার কত শরীরে ময়লা পড়ছে। এই রৌদ্রে রৌদ্রে ঘরলে কিন্তু আমি তোমার মারমু, ছাওয়া জায়গায় থাকবা বাবা, অসুখ হইবে। আব্বু আমি যে সময় বুড়ো হয়ে যাবো না, এই সময় তুমি আমার এরকম ডলে ডলে গোসল করাই দেবা? দেয় না, এখন আর দেয় না, দেয় না। বাগান, আমার এই 70 বছর বয়স পর্যন্ত আমি তোমার জন্য অনেক কিছুই করার চেষ্টা করছি, হয়তো তা তোমার জন্য যথেষ্ট নয়। আর এখন কি বা আমি দিব আমার এই বৃদ্ধ বয়সে? যখন তোমার বয়স 3 বছর, তখন তোমার মা মারা যায়। হগলি আমারে কইছিল, আবুল তুমি একটা বিয়া করো। আমি বিয়া করি নাই, আমি বিয়ে করি নাই আলতাপ, কারণ আমি ভাবছি এই সংসারে সৎমা আইলে আমার আলতাপ তো সৎমার দ্বারে ভালো নাও থাকতে পারে। তখন আমি নিজেই আলতাপ তোমার মা হইছি, আমি নিজেই তোমার বাপ হইছি। এখন আমার বয়স হয়েছে, শরীরের শক্তি কমছে, সারা বাড়ি মানুষ, অথচ আমি কথা বলার মানুষ পাই না। তোমরা কেউ আমার সঙ্গ দাও না, কেউ আমার লাগে দুইরূপ কথা কও না। তুমি খাও বাজার গাড়ে, রাত করে আও, ঠিক মতো তোমার লাগে কথা কইতে পারি না। তোমার বউ আমার লাগে দুইটা কথা কয় না। সবাই ব্যস্ত, সবাই তোমরা ব্যস্ত, খালি আমি ব্যস্ত মানুষটা থামিয়ে গেলাম। আমি বুঝতে পারছি বাজান, আমার অনেক বয়স হয়েছে, আমার অনেক বয়স হয়েছে। এই বৃদ্ধ মানুষটারে এখন আর তোমাকে আগের মতো ভালো লাগে না। আসলে বুড়া মানুষের ভালো কার বা লাগে কও? এ দোষ তোমার না, আসলে দোষটা আমার বয়সের। বাজান তুমি একদিন বৃদ্ধ হবা, আমার মনের ব্যথা, আমার মনের আকুতি বুঝবি বাবা, একদিন বুঝবি। তখন তোর এই বুড়া বাপটার মতো তুই বুড়া হবি, তখন সব বুঝবি। হয়তো এখন তোর গায়ে শক্তি আছে, এখন বুঝবি না বাবা, একদিন বুঝবি বাবা। যাই হোক, হয়তো সংসারে আমি এখন বোঝা হইয়া গেলাম, তাই এই সংসারে আমি আর বোঝা হইয়া থাকতে চাই না।
আমার স্থাবর অস্তবার সহায় সম্পত্তি যা আজ আমি জীবনে করছি সব তোমাকে জন্য রাখা আমি এই অবেলায় পানি গেলাম। আমারে আর খোঁজ করছো না তাপ, আমারে আর খোঁজ করছো না। তোমরা ভালো থাকো। ইতি তোমার হতভাগা বাবা। ব্রিজ রোড, আলিপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। ধন্যবাদ।